السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله ومن يضلله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মোহাব্বতে জবান ছেড়ে আমার সাথে মধুর সুরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান ছেড়ে দিয়ে নবীজির মুহাব্বতের সমস্বরে উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना।
আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ سيدنا مولانا محمد ওয়া আলা علي سيدنا مولانا محمد मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाह सल्लल्लाहु سيدنا मौलाना मुहम्मद علي سيدنا मौलाना محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه दो रंग छोड़ दे एक रंग हो जा सरपामों बंया सन हो जा बल्लल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার আমির শরীয়ত মুর্শিদ বরহক কুতুবুল আলম মুজাদ্দিদ জামান পীর মুর্শিদ কেবলার রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মানিতা খানকে কামাল্লা দরবার শরীফ হাফিজা মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাকড়ি প্রধান উপলক্ষে আয়োজিত আজকে 41তম ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি रहमानुए शरीयत तरीक़त पीर कामिल शाह सूफी अलहाज हज़रतुल अल्लाह मौलाना शाह अबू नस्र मोहम्मद सैफुर रहमान खंदकार पीर साहेब हुज़ूर क़िबला मद्दज़िल्लुल आली সকল বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক বাংলাদেশ মদিনার জামাতের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ আবু বকর মোহাম্মদ হেদায়েতুল্লাহ খন্দকার হুজুর সাহেব দামাত বরকাতুহুম ফি আলিম আল্লাহ পাক যেন হুজুরকে কবুল করেন বলুন আমিন। অসংখ্য উলামায়ে কেরাম, আজকের মাহফিল সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক বন্ধুবর বড় ভাই হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ হাফেজ তানবীর আহমদ আল হাবিবি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিন আযম, মুসল্লিন কিরাম, পর্দার অন্তরালের আমার অবলা সররা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান বহিয়ান রব্বুল ইজ্জত আল জালালের উপর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলের সুযোগ করেছেন, তৌফিক দিয়েছেন, সকলে এক বাক্যের সমসুরে আমরা যারা আছি পুরুষের কণ্ঠে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে কণ্ঠে মিলিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো দুরূদ আর সালাম তার চেয়েও বেশি
এক লক্ষের পয়গাম্বর নবী রাসূল ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সালাইন নবিয়্যুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত হুজুরে আকরাম নূর মুজাসসাম নবিয়্যিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক বিশ্বের সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আপনারা যারা আছেন আমি সকলকে একটু আন্তরিকভাবে বলবো, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন, আর একটু আমার সাথে কণ্ঠ মিলিয়ে আশেপাশে মাহফিলের প্যান্ডেল পাশে যারা আছে ইন্তেজামিয়া কমিটিকে বলবো আপনারা এলোমেলো আওয়াজটাকে একটু বন্ধ করে দেন, মাহফিলের পরিবেশটাকে সুন্দর করে দেন। সকলে একটু মহাব্বতে আমার সাথে বলুন আল্লাহু আকবার। ঘুমাই গেছেন আপনারা? শীতে ধরছে? তাহলে একটু এক বাক্যে বলেন না পুরুষের কণ্ঠে আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বানানোর জন্য অনেক কিছু করেছেন। কে বলেন, ঠিক কিনা? উদ্দেশ্য আছে, ক্রাইটেরিয়া আছে, মোটামুটি আমরা সকলেই সেগুলা জানি। পৃথিবীতে মানুষ চিরস্থায়ী থাকবে না, এটাই চিরন্ত সত্য। কি বলেন, ঠিক কিনা বলেন? চিরস্থায়ী থাকবে না। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে পরিপূর্ণ করেছেন যেদিন রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দ্বীন আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মায়েদা একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহ পাক সেদিন দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি লম্বা সময় নেব না, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যেই দিন আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন, রাসূলের মাধ্যমে বলছেন ইয়া রাসূলুল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করলাম, রহমতকে ভূখণ্ড করে দিলাম, দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল। সেই দিন আল্লাহর কাছে কত প্রিয় ছিল, রাসূলের কাছে কত প্রিয় ছিল। কষ্টে জর্জরিত, নিপীড়িত, হানাহানি, মারামারি, কাটাকাটি, রাহাজানি সবকিছু বন্ধ করে যিনি আকাশ বাতাসকে ভূখণ্ড করে পৃথিবীতে এসেছিলেন, সেই আপনার নবী আমার নবী দুনিয়াতে কষ্ট পরিশ্রম করে ইসলামকে দুনিয়াতে তাজা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে শুনছি না? আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ। ভাইরা রে আমার, মনটা লাগাইয়া, দিলের কানটাকে লাগাইয়া কালামে হাকিমের আয়াতে কারিমা তেলাওয়াত গুলো একটু শুনে নাও। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিনকে পরিপূর্ণ করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য দিন যখন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে গেল, দিন যখন রাসূলুল্লাহ কায়েম করে দিলেন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মায়েদার আয়াতের অংশটুকু নাযিল করলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। গভীর মনোযোগ। আমরা
ইসলাম মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, মুসলমান জাতি, ইমানদার মুত্তাকি মুমিন বান্দারা আল্লাহ পাক দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লাখের উপর নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। লাখের উপর নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করার পর খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে আর কোনোদিন বলেন নাই দিনকে পরিপূর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন বলেন নাই দিনকে পরিপূর্ণ করলাম। আপনার নবী, আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা শানে নুজুলের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন করে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, ভালো লাগতেছে? শুনতেছেন তো নাকি? একটা আওয়াজ দিন মাঝে মাঝে। যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, মদিনাতুল মুনাওয়ারায় তৎকালীন সময়ে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আখবার তিনিও সেখানে বসা ছিলেন। বসে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বড় বড় 25 জন কাফের যিনি লিডার ছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এমনি ভাবে 25 জন কাফের মুশরিক বেঈমান ছিলেন, যারা দিনের বেলা নবীজির সঙ্গে দুশমনি করত আর রাতের আধারে রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতো। দিনের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, শত্রুতা করত, আর রাতের অন্ধকারে নবীজি মধুর সুরে জামাল মুবারকের কণ্ঠে কাফের মুশরিকেরা দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, কোরআন এত মজা, কোরআনের আয়াতের কারিমা তেলাওয়াত এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। কেমনে প্রতিষ্ঠিত করেছেন? মানুষের দেহ মাটির দেহ, আমরা যে খাবারগুলো খাই, কি বলেন ঠিক না? যতগুলা খাবার খাই ততগুলো খাবার ফসল ফলাদি মাটি থেকে উৎপন্ন হয়, কি বলেন ঠিক কিনা? কথা হয় না, ঠিক কিনা? মাটি থেকে উৎপন্ন হয়। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছেন মাটি থেকে উৎপন্ন হওয়ার খাবারগুলো তোমাদেরকে আমি খাওয়াই। মাটির দেহ মাটির খাবার খা, আবার এই দেহটা মাটির মধ্যে বিলীন হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? নাকি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের মাটি, ওনার দেহটা মাটি খাবে না, এমন আছে নাকি? কথা বলেন, আছে নাকি? পৃথিবীর মধ্যে যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্মানিত ব্যক্তি বলো, কোনো মানুষকে মাটি ছাড়া দেওয়া যাবে না, রাখা যাবে না। মাটির মধ্যে দাফন করা লাগবে। মাটির মধ্যে দাফন করলেই মাটি খাবে, মাটি ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? বলছেন মাটির দেহ মাটি খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ। আল্লাহর কালাম, আল্লাহর কালাম আসমান থেকে আগত হয়েছে দুনিয়ার মধ্যে। সেই কালামকে রক্ষা করার জন্য, কালামের স্থান রাখার জন্য আল্লাহ পাক মানুষের ভিতরে রূহ দিলেন, কলব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সমস্ত হাফেজে কোরআন যারা সিনার ভিতরে কোরআনকে ধারণ করে, সেই কোরআনের মর্তবা আল্লাহ পাক আসমানের মর্তবা কোরআনুল কারীমকে মানুষের দেহের সিনার ভিতরে রাখে, ধারণ করে, লিপিবদ্ধ রাখে। কিন্তু মাটির দেহের মানুষটা মাটিতে বিলীন হয়, কোরআন কিন্তু বিলীন হয় না, ঠিক কিনা বলে? বলছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত
মুশরিক ইহুদিরা মক্কাতুল মুকাররমায় রাসূল আরবী রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেন, দিনের বেলা বিরোধিতা করার পর রাতের অন্ধকারে কাফের মুশরিক বেঈমানগুলো গুনগুন গুনগুন করে নবীজির মধুর সুরের জবান মুবারকের গুনগুন শব্দ মধুর সুরের কোরআন তেলাওয়াত শুনতেন আর দলবদ্ধভাবে নবীজির কোরআন তেলাওয়াতের মজা পেতেন। কিন্তু আজকাল দেখা যায় আমার মা বোনেরা, মুরব্বী বাবারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। ফজরের পরে আর এলাকার মধ্যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শোনা যায় না। ঠিক কিনা বলেন? এই কথা কয় না, ঠিক কিনা? কথা বলতে ভয় পান নাকি? এখন আর সকালবেলা কোরআন তেলাওয়াত শোনা যায় না। আল্লাহ পাক বলেন, কোরআনের হেফাজত যারা করবে তাদেরকে সম্মানিত স্থান বাড়ায়া দিব। কোরআনকে যারা ধারণ করবে তাদেরকে সম্মান দিব। দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? এখন আর সকালবেলা ঘরের মধ্যে গুনগুন গুনগুন শব্দের কোরআন তেলাওয়াত শোনা যায় না। আর এখন মুরব্বী বাবারা ফজরের নামাজের পর মসজিদের মধ্যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না। এখন রাতের বেলা বেশি রাত করে ঘুমায়, সকালবেলা ফজরের নামাজের কোনো খবর থাকে না। এই জন্যই মানুষের উপরে আযাব গজব হয়। ঠিক কিনা বলেন? এখন আর মা বোনদের পর্দা লাগে না, মা বোনদের এখন আর হাতের রান্না বেশি মজা লাগে না। ঠিক কিনা? কথা বলে ঠিক নেই? আজ থেকে কিছুদিন আগেও, কিছু বছর আগেও মা বোনেরা যারা পর্দায় থেকে কোরআন তেলাওয়াত করত, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। মা বোনেরা রে, একটু শুনে নাও, তোমাদেরকে জানায়া দেই, নবীজির কন্যা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে বলছেন, আলী রে, আমি যেদিন ইন্তেকাল করব মরণ সবার লাগবনি। কথা কয় না লাগবনি? মরণ সবার হবেনি, মাটির মধ্যে সবাইকে শুইতে হবেনি। মা ফাতেমা বলেন, আমি যেদিন ইন্তেকাল করব আমার লাশটাকে, দেহটাকে জাঁকজমকপূর্ণভাবে দাফন করিও না, মানুষের সমাগম করো না, আমার দেহটাকে নীরব নিস্তব্ধে আমার দুইটা সন্তানকে দেখায়া অন্ধকারে আমার দেহটাকে দাফন করে দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মহিলারা আজকে এখন আর পর্দার মধ্যে থাকতে চায় না। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে মাইকে এলান হয়ে যায়, আপনজনগুলো নির্জন নির্লজ্জের মতো, যাদের জন্য পর্দার বিধান হারাম করেছেন আল্লাহ পাক, যাদের জন্য হারাম করেছেন তারাই দেখার জন্য বেকুল হয়ে যায়। কত নির্জন নির্লজ্জ মানুষগুলো ওই বেগানা নারীকে দেখার জন্য মরার পরও তাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এমন নির্লজ্জ সমাজে আছে নাকি নাই? বলছিলাম বাবা, যেই দিন আল্লাহ পাক সূরা মায়েদার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে জোরে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করেছেন দিনকে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাক নিয়ামতকে সমাপ্ত করে ভূখণ্ড করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহর মনোনীত একমাত্র প্রতিষ্ঠিত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের কোরআনের জজবা, কোরআনের নূর যার দেহের সিনার মধ্যে একবার ঢুকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। তেলাওয়াত করার সময় বলছিলাম, মদিনাতুল মুনাওয়ারার ওই সময় সবচেয়ে বড়, যিনি সবচেয়ে বেশি মুহাক্কিক ইহুদিদের মধ্যে বড় আলেম ছিলেন, কাবুল আখবার, তিনি ওই সময় তেলাওয়াতের কারিমা শুনছিলেন। শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আয়াতে কারিমা একটু আগে তুমি
কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর দ্বীনের কথা বলা হয়েছে, আমি দ্বিতীয়বার আর কোনোদিন শুনি নাই। কাবিল আখবার বলছেন, এই যে তুমি দ্বীনের সম্পর্কে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলা, আমি জানতাম না কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ পাক এত সুন্দরভাবে দ্বীনকে পরিপূর্ণ করেছেন, সুসংবাদ দিয়েছেন। যদি আমাদের নবী মুসা নবীর উপরে তাওরাত কিতাবের ভিতরে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত থাকতো রে, আমি বলছি, আমরা জাতিরা, আমরা ধর্মের লোকেরা, ইহুদিরা, যেই দিন কোন ওই আয়াতটা নাজিল হতো, যেই দিন হুকুমটা নাজিল হতো, ওই দিন আমরা ওই দিনটাকে ঈদের দিন মনে করে খুশি উদযাপন করতাম রে, আমরা আনন্দ উল্লাস করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মজার ঘটনা, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু সবাই বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কাবুল আখবার রে, তুমি কি জানো আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছিল, আল্লাহ পাক নাজিল করেছিলেন, ওই দিনটা একদিন ছিল না, ওই দিনটা আমাদের জন্য দুইটা ঈদ ছিল, দুইটা খুশির সংবাদ ছিল, দুইটা ঈদের দিন ছিল। কয় কোন দিন? কয় যেই দিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল আরাফার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার দিন হজের দিন নেই, কথা বলে হজের দিন নেই, ওই দিনটা ছিল জুমার দিন। তাহলে দুইটা ঈদের দিন। কাবুল আখবার এই সংবাদটুকু শুনে পরবর্তী সময়ে আয়াতে কারিমার অর্থ বুঝে, শানে নুজুল বুঝে, আল্লাহ পাক যে দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন এই সংবাদ শুনে বুঝে কাবুল আখবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মুসলমান হয়েছে। এখন বর্তমান একটু চতুর্দিকে তাকায় দেখেন, মুসলমানের অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? কতক্ষণ মুসলমানের অভাব নাই, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে নূর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, মুত্তাকি, যারা ঈমানদার, ঈমান আনবে, আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি বানায়া দিবেন। মুত্তাকি, পরহেজগার, মুমিন, এই যে আল্লাহ পাক ক্যাটাগরি দিলেন, আপনি আর আমি মুসলমান, কিন্তু মুত্তাকি হতে পারলাম কিনা, মুমিন হতে পারলাম কিনা? কিন্তু আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে জানায়া দেই, তোমাদেরকে আমি আমার নবীর মাধ্যমে সংবাদটুকু দিয়ে দিই, আল-ইয়াউমা ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে, আল্লাহর নিজাম হলো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একটা সময় বেঁধে দিয়েছেন, একটা সময় নির্ধারণ করেছেন। কই কোন সময়? কই যে সময়ের মধ্যে বান্দা যা ইচ্ছা তা করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বান্দার হায়াত থাকতে যা ইচ্ছা তা করা যায় কি যায় না? কেউ কি আপনারা ধরে রাখে? আল্লাহ কি বাধা দিছে? কথা বলেন, আল্লাহ বাধা দিছে? আল্লাহ বাধা দেয় না। আল্লাহ পাক বান্দাকে ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম। ভালো করে শুনবেন, বুঝবেন। আল্লাহ পাক বলছেন, নির্ধারিত সময় দিয়ে দিলাম, নির্ধারিত সময়ের মধ্যে বান্দা যা কিছু চেষ্টা করো করতে পারবা,
যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, যেই দিন শেষ হয়ে যাবে সময়, ওই দিন চাইলেও আর এক সেকেন্ডে মুহূর্তের মধ্যে কোনো কিছু করা সম্ভব না। সম্ভব না। কি কোন সম্ভব নাকি? সম্ভব, কেউ করতে পারবে? মৃত্যু নির্ধারিত, সময় অতিবাহিত, বান্দা দিন দিন মুরব্বী হয়ে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, হায়াত থেকে দিনগুলো চলে যাচ্ছে, মৃত্যু গ্রাস করবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, ইল্লিনে যাবে, সিজ্জিনে যাবে। এখন বলেন, যারা জান্নাতি তারা যদি ইল্লিনে যায়, যারা জাহান্নামী তারা যদি সিজ্জিনে যায়, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে কেন সমতল রাখলেন, কেন বান্দাদেরকে এক সমান রাখলেন? আল্লাহ পাক এখানে জানায় দিচ্ছেন, বান্দারে তোমাকে স্বাধীনতা দিলাম, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি যা ইচ্ছা তা করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? কথা কয় না? স্বাধীনতা দিলাম, সব কিছু দিলাম, যা ইচ্ছা তা করতে পারবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার রূহটা কবজ করার জন্য আসবেন, বান্দার রূহটা কবজ করার জন্য যখন আসবেন, ঈমানদার যারা তাদের রূহটা কবজ করার জন্য সামনে যখন ঘরের দরজার সামনে দাঁড়াবেন, ঘরের দরজার সামনে দাঁড়ানোর পর দেখবেন দুনিয়াতে সিম্পটম গুলো দেখা যায়। যারা মুত্তাকি মুমিন, আশেপাশে যদি বেগানা নারী থাকে তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করে, করে কি করে না? এ কথা কয় না, করেনি? যারা বেগানা নারী থাকে তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করে, পরিপাটি হও, অথবা তাদের থেকে মুখটা ঘুরে রাখে। মুত্তাকি বান্দারা যখন আজরাইলের সামনে দাঁড়ায়, আজরাইল দাঁড়ানোর পর বলতে থাকে, বান্দারে তোমার রূহ কবজ করার জন্য নেওয়ার জন্য আসছি। বান্দা তখন বলে, কোন দিক দিয়ে নিবা? কই তোমার জবান দিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবানটা খুললে কোন না সুবহানাল্লাহ। ঈমানদার রূহ ডেকে বলে, আজরাইল যেই জবান দিয়ে আল্লাহকে ডাকলাম, যেই জবান দিয়ে আল্লাহর গুণবাচক নামগুলো জিকির করলাম, ফিকির করলাম রে, আমি আমার জিন্দেগির মধ্যে যদি এখন চলে যায়, ওই জবান দিয়ে আমি কোনোদিন তোমাকে রূহ বের করার জন্য অনুমতি দেব না। দেখেন ঈমানদার বান্দার জন্য আল্লাহ পাক কতটা সহজ করে দিলেন। আজরাইল ডেকে বলবে, তাহলে তোমার চোখ দিয়ে রূহটা বের করি। ঈমানদার বান্দা ডেকে বলবে, আজরাইল যে চোখ দিয়া আমি কোরআন তেলাওয়াত করেছি, নবীর হাদিস পড়েছি, কেমন দামি চক্ষু দিয়া তোমাকে রূহ বাইর করতে দিব না। আজরাইল ডেকে বলবে, তাহলে কান দিয়া বের করি। বান্দা ডেকে বলবে, ঈমানদার যেই কান দিয়া আল্লাহর নাম শুনেছি, রাসূলের নাম শুনেছি, জিকিরের আওয়াজ শুনেছি, মাহফিল মজলিসের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি, সেই কান দিয়া তোমাকে রূহ বাইর করতে দিব না। কই কোন দিক দিয়ে বের করব? আজরাইল তখন আল্লাহর দরবারে ডাক দেবে, বলবে, আল্লাহ বান্দা দিয়ে রূহ বাইর করতে দেয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানদার বান্দা যখন এই কথা বলবেন, আজরাইল আল্লাহর কাছে যখন বলবেন, রে আল্লাহ ঈমানদার বান্দার রূহ বাইর করতে দেয় না, তাহলে কি করব? আমার আল্লাহ ঈমানদার বান্দার রূহটা কেমন ভাবে কবজ করবেন, নিবেন? আল্লাহ পাক হুকুম দিবেন, আজরাইল ডান হাতটা তোলো, আর আমার আল্লাহ নামটা তোমার ডান হাতের মধ্যে নূরানি অক্ষরে লিখে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ। ডান হাতটা তোলো, ডান হাতটা তোলে আমার আল্লাহ নামটা নূরানি অক্ষরে তার সামনে ধরো। ধরার পর দেখো অটোমেটিকলি তার দেহ থেকে আমি আল্লাহর নূরের জজবার কারণে রূহটা বের হয়ে যাবে। যখন ঈমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য আসমানের দিকে উঠবে,